السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلاة خمسنا ثم نقيصت حتى جعلت خمسا ثم نودي يا محمد إنه لا يبدل قول لدي وإن لك بهذه خمسنا. الحمد لله. خلفاء رشدار شمالي দিন কেন যে ফিরে আসেনা সকলেই পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। ঢাঙ্গারগড় সর্দার বাড়ি মোহাম্মদ হাফিজিয়া মাদ্রাসা উকিমখানার ছাত্রদের বিস্তার বন্ধ উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের
সম্মানিত সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াদুল ফাজিল মাদ্রাসা ইসলামপুর জামালপুর, প্রধান অতিথি উক্ত মাহফিলের সভার মধ্যমণি, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে হেজাম, যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাহফিলের দিনী ভাই বোন, আজকের ওয়াজ মাহফিলের বক্তব্যের বিষয় হচ্ছে সালাতের ফজিলত। কমিটির নির্দেশ মোতাবেক আমি উক্ত বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। عن أنس بن مالك رضي الله تعالى عنه বলেন قال النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات خمسنا। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। সুম্মা নকিসাত, অতঃপর তা কমাতে কমাতে হাত্তা জুইলাত, সীমাবদ্ধ করা হয় খামসান, 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত সীমাবদ্ধ করার পর আমার আল্লাহ একজন ঘোষক ফেরেশতাকে দায়িত্ব দেন, সুম্মা নুকিয়া ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত পড়তে পারে তাহলে এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ফজিলত। আলোচনা 5 ওয়াক্ত ফজিলত সম্পর্কে হবে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দেখা যাচ্ছে তারা ঘোরাফেরা বন্ধ করে আমাদের মাহফিলে আলোচনা শোনার জন্য অনুরোধ থাকুন। সম্মানিত উপস্থিতি, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إقام الصلاة। عمر رضي الله تعالى عنه বলেন ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে প্রথম খুঁটি হচ্ছে কোন মানুষ যখন কালেমা শাহাদাত সাক্ষ্য দেওয়ার পর মুসলমান হয়ে গেল, আমার রাসূল বললেন ইকামিস সালাত, তার উপরে সর্বপ্রথম যেটি ফরজ হয় সেটি হচ্ছে ইকামিস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিন্তু আমরা নিজেকে মুসলিম বলে দাবি করলেও আজ আমরা বাস্তবতায় মুসলমান নাই, মনের অজান্তেই কখন যে কাফের হয়ে গেছি নিজে কোনোদিন বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আপনার উপর সালাত ফরজ হয়। আপনার এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন যে তোমাদের উপর সর্বপ্রথম সালাত ফরজ হয়, এই সালাত আমাদেরকে আদায় করতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল একথা বললেন না যে তোমরা যাকাত আদায় করো, তোমরা মুসলমান হয়েছে তোমরা যাকাত আদায় করো, রাসূল একথা বললেন না। প্রথমে রাসূল বললেন তোমরা সালাত আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন as-salawatu khams wal jumu'atu ila jumu'ah wa ramazanu ila ramazan mukaffirat ma bainahunna idha ijtanaba al-kaba'ir। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল বললেন ও মুসলমানেরা শুনে রাখো, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত পড়তে পারো, ওয়াল জুমআতু ইলা জুমআহ, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত, রমাজানু ইলা রমাজান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবাইর। আমার রাসূল বললেন তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, এক জুম্মা থেকে অপর জুম্মা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত, তোমাদের মাধ্যমে যে সগীরা গুনাহগুলি সংগঠিত হবে আমার রাসূল বলেছেন সেগুলো মাফ করে দেওয়া। বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ফজিলত। সম্মানিত উপস্থিতি, কিন্তু শর্ত হচ্ছে মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবাইর, শর্ত হচ্ছে কবিরা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম লাউ আন্নান নাহারা বিবাবিন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি খাল থাকে অথবা একটি নহর থাকে, সাহাবীরা শুনে রাখো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে অথবা একটি খাল থাকে, সেখানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, যালিকা ইউতমিন দারানিহি, ও সাহাবীরা শুনে রাখো, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীরা বললেন, লা ইউতমিন দারানিহি শাইয়া, আল্লাহর রাসূল, একবার গোসল করলেই মানুষের শরীরে ময়লা থাকে না, কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বললেন, যালিকা মিসলুস সালাওয়াতু খামস, সাহাবীরা শুনে রাখো, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের ফজিলত। ফজিলত সম্পর্কে রাসূল বললেন, 5 বার গোসল করার কারণে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, আমার রাসূল বাস্তব উদাহরণ দিয়ে বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার রাসূল বললেন তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াবুদু রাব্বাকুম, রাসূল 5টি কাজের আদেশ করলেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইয়াবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ। এরপরে রাসূল বললেন, ইকামিস সালাত, তোমরা সালাত কায়েম করবে। রাসূল বললেন ইবাদত করবে আল্লাহর এবং কি তোমরা সালাত আদায় করবে। রাসূল একে একে 5টি কাজের কথা বললেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বারটি ছিল তোমরা সালাত কায়েম করবে। সালাত অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মুসলমান যদি নিজেকে দাবি করতে চান, আপনাকে সালাত করতেই হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবি জাবরিন রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم خرج الزمان الشتاء وراك يتحافظ فخرج بغصنين من شجرة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে বের হলেন। মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে বের হয়ে দেখলেন গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়তেছে। তখন রাসূল একটি গাছের দুটি ডাল ধরে নাড়া দিলেন। আপনারা দেখবেন শীতকালে এমনিতেই গাছের পাতাগুলি ঝরঝর করে ঝরে পড়বে। দেখবেন কোনো মানুষ যদি সেই গাছের ডাল ধরে নাড়া দেয়, গাছের পাতাগুলি আরো ঝরঝর করে বেশি করে ঝরে পড়তে থাকে। আমার রাসূল আবু যরকে ডেকে বললেন, ইয়া আবু যর। আবু যর বললেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর বললেন, আমি আবু যর হাজির। তখন আবু যরকে রাসূল বললেন, আবু যর শুনে রাখো, ইন্নাল আবদাল মুসলিমু লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর তুমি শুনে রাখো, কোন মুসলিম বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবু যর তুমি যেমন দেখতেছো গাছের পাতাগুলি ঝরে পড়তেছে, সেরকম ভাবে মুসলিম বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার গুনাহ সমূহ সেইভাবেই ঝরতে থাকে। বলি সুবহানাল্লাহ। গাছের পাতা যেভাবে ঝরে, মানুষ সালাত আদায় করলেও মানুষের গুনাহ সেইভাবেই ঝরে পড়ে। অথচ আপনি যদি দুনিয়ার ভিতরে কোনো ব্যবসা করতে যান, আগে জানেন যে ব্যবসাতে কিরকম লাভ হবে। পাটের ব্যবসা করলে লাভ হবে, নাকি মরিচের ব্যবসা করলে লাভ হবে, নাকি মনোহারি দোকান দিলে লাভ হবে। আপনি দুনিয়ার লাভটা বুঝেন, কেননা এটা দুনিয়াতেই আপনি পেয়ে থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের গুনাহ সমূহ সেইভাবেই ঝরতে থাকে। ওরে মুসলিম বান্দা, তুমি যদি সালাত আদায় করো, আমার রাসূল বললেন গাছের পাতা যেভাবে ঝরে পড়তে থাকে, সেইভাবেই মুসলিম বান্দার গুনাহ সমূহ ঝরে পড়তে থাকে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা মসজিদে কোনোদিন আসলাম না, 5 ওয়াক্ত সালাত তো পড়ি না। এরকম মুসলমান রয়েছে যারা জুমার দিনও মসজিদে যায় না। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে। তারাই আবার বলে, হুজুর সালাত আদায় করলে, সালাত আদায় না করলে কি হবে, কিন্তু ঈমান ঠিক রয়েছে। এই কথাটাকে আমাদের সমাজ থেকে লাঠি দিয়ে এবং কি ঝাড়ু পেটা করে বিদায় করতে হবে। সালাত না পড়লে আবার ঈমান কিভাবে ঠিক থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যায়ক্রমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযু আলাইহা কানাত লাহুন নূর ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন সালাত প্রসঙ্গে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেরকম ভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার রাসূল ও সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন।
সাহাবীরা শুনে রাখো, যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাজু আলাইহা কানাত লাহুন নূর। ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা যদি কেউ সালাতের হেফাজত করো, সালাত তোমাদের জন্য নূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা বুরহানান, সালাত তোমাদের জন্য দলিল হয়ে যাবে। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, রাসূল বললেন কিয়ামতের দিন তোমাদের জন্য মুক্তির উপায় হয়ে যাবে এই সালাত। কিন্তু কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, রাসূল অপর পক্ষে বললেন ওয়া মান লাম ইউহাফাজু আলাইহি লাম ইয়াকুন লাহুন নূর। সাহাবীরা শুনে রাখো, কোন মানুষ যদি সালাত আদায় না করে, সালাত কিয়ামতের দিন তার জন্য আলো হবে না, ওয়ালা বুরহানান, দলিল হবে না, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মুক্তির উপায় হবে না। আমার রাসূল বললেন যে তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন হচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু, আপনারা সকলেই জানেন। এই ফেরাউনের সাথে যদি আপনার হাসর হয়, বাঁচার উপায় থাকবে না। ফেরাউন নিজেকে খোদা করে দাবি করেছিল, তার লাশ এখন পর্যন্ত সংরক্ষিত আছে। রাসূল বললেন তার সাথে যদি আপনার হাসর হয়, বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব মুসলিম জাতি, আপনাকে আমি সালাতের দাওয়াত দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবেন, আশা করি এই মাহফিল থেকে আপনি উপদেশ গ্রহণ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদ-দীনুন নসিহত, দিন হচ্ছে উপদেশ গ্রহণের নাম। ও নসিহত শুনলে, উপদেশ শুনলে গ্রহণ করতে হবে। রাসূল বললেন যারা এখানে বসে আছেন, আমার কথাগুলো শুনতেছেন, যারা মান্য করবেন, রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা হচ্ছে তারাই যারা বলে আমরা জানার পর আমরা মেনে নিলাম, যারা বলল যে আমরা জেনেছি এবং কি মেনে নিলাম, কোরআন এবং সহিহ হাদিসের কথাগুলো শুনেছি এবং কি মেনে নিলাম, তারাই হচ্ছে শ্রোতা। অন্যথায় যারা শুধু শুনবে, শোনার জন্য আসে, যারা বলে যে দেখি একটু, যে দেখি বক্তার কণ্ঠ আছে কিনা একটু দেখে আসে, যদি কণ্ঠ হন তাহলে শুনবো, আর না হলে শুনবো না, এরকম মনোভাব নিয়ে যারা মাহফিলে এসেছেন, এই মনোভাব পাল্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত গুলো শুনে আপনি মনে প্রাণে মানার জন্য চেষ্টা করবেন। বলতেছিলাম সালাত প্রসঙ্গে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আমার রাসূল বললেন যে ব্যক্তি সালাতের হিসাবটা ঠিকভাবে দিতে পারবে, তার সমস্ত আমল ঠিক বলে গণ্য করা হবে। অন্যথায় সালাতের হিসাবে যদি কোনো মানুষ ধরা খেয়ে যায়, কোনো মানুষ যদি মসজিদে 1 কোটি টাকা দান করে, সেই দান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। যদি 1 লক্ষ মসজিদ বানিয়ে দেয়, এই দান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ যদি সালাত আদায় না করে। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাত আদায় করলে মানুষ মুসলমান থাকে, আর যে সালাত আদায় না করলে মানুষের মুসলমানিত্ব টিকে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আফদালুল আমাল, হে রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি আমাদেরকে বলে দিন। তখন রাসূল বললেন ইকামিস সালাত, সালাত কায়েম করো। সুম্মা ক্বালা মা, লোকটি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি? তখন রাসূল আবার বললেন as-সালাত। সুম্মা ক্বালা মা, লোকটি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কোনটি? রাসূল বললেন as-সালাত। রাসূল তিনবার উত্তম আমলের কথা, সালাতের কথা বললেন। ফালাম্মা গালাবা আলাইহি, লোকটি যখন চতুর্থবার প্রশ্ন করল, তখন রাসূল বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ। চতুর্থ নম্বর রাসূল বললেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে রাসূলকে আরেকটি হাদিসের ভিতরে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে কোন আমলটি উত্তম? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন জিহাদ সর্বোত্তম? রাসূল বললেন যে ব্যক্তি নিজের অন্তরের সাথে, নিজের নফসের সাথে জিহাদ করে, এই জিহাদই হচ্ছে সর্বোত্তম। নিজের অন্তরের সাথে জিহাদ করে আমরা কোনোদিন ফজরের নামাজ পড়তে পারলাম না, আবার নিজেকে মুসলমান বলে দাবি করি। সম্মানিত উপস্থিতি, এই কথাটিকে সমাজ থেকে লাথি দিয়ে বিদায় করতে হবে। যে বলবে হুজুর সালাত আদায় না করলে কি হবে, আমার ঈমান ঠিক আছে, দেখবেন ও একদম জাহিল হয়ে গেছে, ওর অন্তরের ভিতরে মরিচা পড়ে গেছে, এজন্যই সে কথাটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন
عن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم রাসূল বললেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত রাসূল বললেন সাহাবীরা শুনে রাখো নিশ্চয়ই কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত ছেড়ে দেওয়া তার মানে রাসূল বললেন যে কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া তার মানে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সেই ব্যক্তি আর মুসলমান থাকে না সেই ব্যক্তি কাফের হয়ে যায় তো আপনি কেমনে বলতেছেন হুজুর সালাত আদায় না করলে কি হবে ঈমান ঠিক আছে রাসূল তো বললেন আপনার ঈমান নাই আপনি কাফের হয়ে গেছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি হাতে পায়ে ধরে দাওয়াত দিয়ে যাচ্ছি যে জীবনে আর যা কাজ করতে পারেন দান সদকা করতে পারবেন কিনা জানেন না যদি টাকা পয়সা থাকে দান সদকাও করবেন এবং কি সালাত আদায় করবেন সালাত আপনাকে আদায় করতেই হবে এ কথাই ঠিক সালাত আদায় না করলে আপনার মুসলমানিত্ব টিকে না এ কথাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ফরজ সালাতগুলো মসজিদের ভিতরে আদায় করবা এবং নফল সালাতগুলো বাড়িতে আদায় করার জন্য চেষ্টা করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন জিয়াদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم রাসূল বলেছেন আফজালুস সালাত বাদা ফরজিয়াতিস সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের ফরজ সালাত ব্যতীত রাতে আদায়কৃত সালাতেই অতি উত্তম সালাত তার মানে রাসূল বললেন তোমরা ফরজ সালাতগুলো মসজিদে আদায় করবা এবং নফল সালাতগুলো বাড়িতে আদায় করার জন্য চেষ্টা করবা রাসূল বললেন ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা রাসূল বললেন ও সাহাবীরা শুনে রাখো তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না কেননা যেই ঘরের ভিতরে জিকির আজকার চলে না যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলে না সেই ঘর হচ্ছে কবরের মতো কেননা কবরের ভিতরে কোনো জিকির আজকার কোনো আমল চলবে না অতএব যেই ঘরের ভিতরে জিকির আজকার কোরআন তেলাওয়াত চলে না সেই ঘর হচ্ছে কবরের মতো সম্মানিত উপস্থিতি এজন্য নফল সালাতগুলো আপনি বাড়িতে আদায় করার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রূপচক্ষুর অন্তরালে সালাত আদায় করবে তার মানে ঘরে একাকী সালাত আদায় করবে মসজিদে আদায় করার চাইতে এই নফল সালাতগুলো বাড়িতে আদায় করার রাসূল বললেন 25 গুণ বেশি সওয়াব ফজিলতপূর্ণ আপনি ফরজ সালাতগুলো মসজিদে এসে আদায় করবেন ফরজ সালাতগুলো মসজিদে এসে আদায় করতে হবে রাসূল এই কথা বললেন হুঁশিয়ারি দিয়ে বললেন রাসূল বললেন যেই ব্যক্তিগুলো আযান দেওয়ার পর মসজিদে আসে না আমি চাই যে একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে তাদের ঘরবাড়িগুলো আগুনে জ্বালিয়ে দেই ফরজ সালাতগুলো আপনাকে মসজিদে আদায় করতেই হবে জামাতের অনেক গুরুত্ব রয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অন্ধ মানুষ আমি তো মসজিদে আসতে পারি না তো রাসূল আমাকে একটু অনুমতি দেন যাতে আমি বাড়িতে সালাত আদায় করতে পারি রাসূল বললেন যাও বাড়িতে সালাত আদায় করো তো কিছুক্ষণ যাওয়ার পর রাসূল বলতেছেন শোনো তুমি কি আযান শুনতে পাও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন জি আমি আযান শুনতে পাই তখন রাসূল বললেন তুমি এই আযানের ধ্বনি শুনে শুনে মসজিদে উপস্থিত হবা এটি হচ্ছে জামাতের গুরুত্ব অথচ আপনার সালাতের জন্য আপনাকে ডাকা হয় আর আপনি দোকানপাট নিয়ে ব্যস্ত আপনি কিরকম মুসলমান নিজের বিবেকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কিরকম মুসলমান হতে পেরেছো আযান দেওয়ার পর তুমি মসজিদে উপস্থিত হতে পারো নাই আযান দেওয়ার পর তুমি মসজিদে উপস্থিত হতে পারো নাই আমার রাসূলের ভাষায় তুমি আর মুসলমান নও এই নামধারী মুসলমান হয়ে কোনো কাজ হবে না কবরে গেলে দেখবেন আমাদেরকে যখন মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে নবীকে মৃত্যুবরণ করতে হয়েছে অতএব কখন কার মৃত্যু এসে যায় সম্মানিত উপস্থিতি বলা যায় না অতএব মৃত্যুর আগে আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি যে কোনদিন আপনি সালাত ছাড়বেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সালাত পড়ার জন্য তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে মনোযোগ দিয়ে শুনবেন রাসূল বললেন যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতা আমার রাসূল বললেন তার জন্য একটি জান্নাতে ঘর নির্মাণ করা হয় বলে সুবহানাল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয় যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে অথচ আমরা ফরজ সালাত পড়ার পরেই মসজিদ থেকে বের হয়ে যাই ফরজ সুন্নাত সালাতগুলি আমরা পড়তে চাই না অথচ রাসূল
বললেন যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সালাত আদায় করবে বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতা, তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করা হয়। সম্মানিত উপস্থিতি, আজ থেকে এই হাদিস শোনার পর আপনি আমল করার জন্য চেষ্টা করবেন। এরপরে আপনারা সকলেই ফজরের সালাতে উপস্থিত হবেন। রাসূল ফজরের সুন্নাত সালাত সম্পর্কে এভাবে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল বললেন রাকাতুল ফজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সাহাবীরা শুনে রাখো, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলি সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত যদি দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তার চাইতে যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত অতি উত্তম হয়, তাহলে ফরজ সালাতের কিরকম দাম আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। অতএব আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছে সালাতে সালাত আদায় করতেই হবে, কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নাত সালাত আদায় করলো, জোহরের আগে 4 রাকাত এবং জোহর ফরজ সালাতের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আমার রাসূল বললেন হারামু আলান নার, তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। সুন্নাত সালাতেরও অনেক দাম রয়েছে, আপনার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি আপনি জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত সালাতের হেফাজত করেন। রাসূল বললেন হারামু আলান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। আমি পাই ধরে বলবো, অন্তত পক্ষে ফরজ সালাত আদায় করে মসজিদ থেকে বের হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং তাহাজ্জুদের সালাতগুলো আদায় করবে। রাসূল বললেন, ফরজ সালাতের পর সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সালাত হচ্ছে রাতের তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আমরা মুসলিম, ফরজ সালাতগুলো আদায় করতে হবে, তাহাজ্জুদের সালাতগুলো আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা আইকাজা রাজুলু আহদাহু মিনাল লাইলি ফাসাল্লিয়া আও সাল্লু রাকাতাইনি জামিয়ান কুতিবা ফিজ যাকিরিনা ওয়াজ যাকিরাত। রাসূল বললেন, যে ব্যক্তি নিজে জাগ্রত হলো এবং তার স্ত্রীকেও জাগ্রত করালো এবং উভয়ই 2 রাকাত সালাত আদায় করলো, আমার রাসূল বললেন তাদের দুইজনকে, স্বামী এবং স্ত্রীকে অধিক জিকিরকারী এবং অধিক জিকিরকারীর তালিকায় নিবন্ধ করা হয়। বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে রাতের তাহাজ্জুদের সালাত। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান, রাসূল বললেন জান্নাতের ভিতরে একটি ঘর রয়েছে যার ভিতর থেকে বাইরে দেখা যায় এবং বাইরে থেকে ভিতরে দেখা যায়। আমার রাসূল বললেন, এটা ওই ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে যেই ব্যক্তি তুতি মুতওয়া মানুষদেরকে খাদ্য খাওয়াবে। রাসূল বললেন, ও আন্নাল কালাম, যে ব্যক্তি তার মুখ দিয়ে উত্তম কথা বলবে, সত্য কথা বলবে। এরপরে রাসূল সবার শেষে বললেন, যেই ব্যক্তি, সেই ব্যক্তির জন্য ওই জান্নাতের যে ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়, এই রুমটি দেওয়া হবে। সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। একদিন উঠে সালাত পড়েই দেখেন না কিরকম মজা পান। আশা করি কোনোদিন আপনি তাহাজ্জুদের সালাত কাজা করবেন না যদি একদিন আপনি পড়েন। উঠে দেখেন, আজকে সালাত এখান থেকে এই মাহফিল থেকে যেই আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেই দেখেন না কেন যে সালাতের কতটা গুরুত্ব আর সালাত পড়লে কতটা মজা পাওয়া যায়, এটি আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না যদি আপনি নিজে আদায় না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো যারা সালাত আদায় করেন না, যারা সালাত আদায় করেন না, এই সালাতের যে কিরকম গুরুত্ব এবং ফজিলতের সম্পর্কে শুনলেন, এখন থেকে আপনার অনুরোধ থাকবে সালাত আদায় করার জন্য। এবং কি যারা সালাত আদায় করেন না, আজ থেকে এই ময়দান থেকে তওবা করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবা করলে আমি আল্লাহ, আমি আমার বান্দাকে maaf করে দেব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারগণকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহ সম্পর্কে maaf চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 প্রকারের চক্ষু কখনো জাহান্নামে যাবে না। 1 নম্বরে রাসূল বললেন যে বাকাতুল খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে অশ্রু নিগৃহীত হয়, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাঁদবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বানি আদম হচ্ছে পাপী, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবা, এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হচ্ছে যেই পাপীটি পাপ করার পর তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে সেই ব্যক্তির ভিতরে দেখবা যে কোন সেই ব্যক্তি যদি পাপ করে পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। পাপ করার পর তওবা করতে হবে। আমাদের মাধ্যমে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আর এই ভুলের জন্য তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা ফাযাল্লাহু খালাকা, আল্লাহ রাব্বুল আলামিন যখন একটি লিপি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ একটি লিপি লিখলেন। কি লিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটি লিপি লিখলেন। সেই লিপির ভিতরে লেখা ছিল যে আমার দয়া আমার রাগকে অতিক্রম করে ফেলেছে। আমি আল্লাহর যেরকম রাগ রয়েছে তার চেয়ে আরো ক্ষমা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও অনেক কথা বলার ছিল, কিন্তু সময় সংক্ষেপ হওয়ার কারণে বলার সুযোগ হবে না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি আমি আমার আলোচনা ইতিরাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, ইন্নাল্লাহা মিআতান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি দয়া ছিল, তার মধ্যে একটি দয়া সমস্ত বনি আদমের মাঝে ভাগ করে দেওয়া হয়, এবং কি যে পশু পাখি রয়েছে তাদের মধ্যেও ভাগ করে দেওয়া হয়। আর কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আরো 99টি দয়া নিয়ে আমাদের বিচারের মাঠে বিচার কাজ সম্পন্ন করবেন, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো মুসলমান বান্দাকে জাহান্নামে দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত যুদ্ধবন্দী আনা হলো। যুদ্ধবন্দী আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটি মহিলার স্তন থেকে দুধগুলো ঝরে পড়তেছিল। এমন সময় সেই মহিলাটি ওই যুদ্ধবন্দীদের মধ্য থেকেই একটি ছেলেকে দুধ পান করাতে লাগলো। রাসূল এটা দেখে রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, এই মহিলা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলাই তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন, আমার আল্লাহ এই মহিলার চাইতেও অনেক বেশি ক্ষমাশীল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই একটি দয়ার কারণে মানুষ মা তার ছেলে সন্তানের প্রতি, মা তার মেয়ে সন্তানের প্রতি এতটাই মহব্বত করে, মানুষ মানুষের প্রতি এতটা মহব্বত করে, শুধুমাত্র একটি দয়ার কারণে। একটি দয়ার মধ্যে আমরা এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। তাই যদি মানুষ মানুষের প্রতি এতটা দয়া করে, তার মা তার সন্তানের প্রতি এতটা দয়া করে, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আরো 99টি দয়া ধারণ করবেন, আশা করা যায় যে কোনো মুসলমানকে জাহান্নামে দেবে না। সম্মানিত উপস্থিতি, আমি ছাত্র মানুষ, আপনাদের কাছ থেকে দোয়া চাই, যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আদায় আপনাকে করতেই হবে। এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।